আমি এখন আছি কেশিগঞ্জ উপজেলার মোড়লপুর গ্রামে তারেক আহমদ খান সাহেবের লেচু বাগানে। একটা লেচু বাগান বর্তমানে শেষ পর্যায়ে, তারপরেও লেচু বাগানের বিষয়টা আপনাকে তুলে ধরার চেষ্টা করব। লেচু বাগানের আসলে এই তরুণ সমাজ বর্তমানে বিদেশমুখী না হয়ে যদি দেশমুখী হয়, দেশে উৎপাদন করে অনেক কিছু করা যায়, তার একটি জ্বলন্ত প্রমাণ এই তারেক আহমদ খান। আমরা কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবো এবং এই বাগান সম্পর্কে জানার চেষ্টা করব, আসলে ইনি এই বাগান থেকে কী পর্যন্ত ইনকাম করছেন। প্লিজ আমার চ্যানেলের সাথে থাকুন। দেখাই দেবেন সারা, তো এটা সারা না, আসলে তখন বর্তমানে শেষ পর্যায়ে, এই জন্য দেখতে পাচ্ছি সব গাছের অনেকগুলো গাছের শেষ পর্যায়ে চলে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা অনেক বড় হয়, তারপরেও প্রায় 200-র মতো গাছ আছে এই বাগানে, লেচু বাগানে। এই বাগানে কমলাও আছে, আম গাছও আছে, সব ধরনের গাছ, লেবু আছে দেখতে পাচ্ছি। বাগানের দৃশ্য অত্যন্ত মনোরম। বড় গাছে দেখতে পাচ্ছি উপরে অনেকগুলা লেচু। লেচুটা পরে অনেকগুলো লেচু, আমি একটু লেচু দেখবো। মিষ্টি, অনেক মিষ্টি। একটা গাছে প্রতি বছর 3বার করে আসে, ফল আসে। এটা ঠিক আছে দেখি পাকা লেবু। এই গাছে বর্তমানে মুকুল চলে আসছে, অর্থাৎ কচি। এটা সম্ভবত আরও 2 মাস সময় লাগবে এই গাছে। এরকম অনেক গাছে আবার আসছে, মুকুল চলে আসছে। আমরা একটু দিকে যাই। লেবু শেষ পর্যায়ে থাকবে। এই সেই উদ্যোক্তা তারেক আহমদ খান, মোড়লপুর গ্রামের কৃতি সন্তান। আমরা আজকে জানবো ওনার এই সফলতার গল্পটা, একটু সংক্ষিপ্ত আকারে বলবেন। ধন্যবাদ আসল ভাই। সফলতা বলতে এটা আমার দাদাই কিনে দিয়েছেন 2016 বাগান।
পরে আমার বাবা সব ইংল্যান্ড প্রবাসী, উনি এখন মারা গেছেন, দুনিয়াতে নাই। ওনার শখ ছিল একটা বাগান করার জন্য, ওই সুবাদে আমরা বাগান করছি। আসলে এটা বাণিজ্যিক আকারে নাই, শখের বসে করা, এখন বাণিজ্যিক আকারে হয়ে গেছে আর কি। সেই জন্য আর কি একটু মানে আমি এটা মানে তরুণ সমাজ বর্তমানে আমাদের সিলেটের ম্যাক্সিমাম বিদেশমুখী, এই বিদেশমুখী না হয়ে যদি দেশও কিছু আত্মনির্ভরশীল করতে চায়, তাহলে এইরকম একটা বাগান করলে বা কীরকম তার খরচ আসবে আর কীরকম তার ইনকামটা আসবে খরচ তো সেভাবে দেখা যায় না, তাও ইয়ে হয় না। এখন তো করলে ভালো, বেকার তো বিদেশমুখী না হয়ে যদি দেশেও করে উদ্যোগ নিয়ে থেকে আমার মনে হয় না লস হবে, লাভই হবে। ধন্যবাদ। দেখাই তো চতুর্দিকে তো ও গাছে এগুলো পিছিয়ে যেত। এই বাগানের লেচু বাগানের পাশাপাশি আমের গাছও আছে। কাঁঠাল এই গাছের লেচুটা অনেক মিষ্টি মনে হয়, দেখতেই মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। বিশাল গাছ, অনেক বড় গাছ। চতুর্দিকে কলকা লেচু লাগানো। গাছগুলো লেবু গাছ, প্রত্যেকটা লেবু গাছের গাছের শেষ সময় তো ফসল লেচু গাছের পাশেই কাঁঠাল গাছ, মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল। অনেকগুলো কাঁঠাল দেখতে পাচ্ছি। এই গাছে এই বাগানে প্রায় 200টির মতো লেচু গাছ আছে, সাথে কাঁঠাল গাছ, আম গাছ, লেবু গাছ সহ বিভিন্ন ধরনের ফলের গাছ এই বাগানে আছে। উনি বলছেন ওনার দাদা এই বাগানটা করেছেন শখের বসে, তারপর ওনার বাবা এটা দেখভাল করছেন, এখন উনি দেখভাল করছেন। এটাই কমলা গাছ। এর মধ্যে জাম গাছও দেখতে পাচ্ছি, মানে টোটাল 4-5টা ফলের গাছই এই বাগানে আছে। উনি আসলে আগে শখের বসে করেছেন, এখন উনি বাণিজ্যিকভাবে ব্যবসার উদ্দেশ্যেও এই বাগান থেকে ইনকাম করছেন, দেশে আত্মনির্ভরশীল হওয়ার জন্য কাজ করছেন, এবং অনেকগুলো শ্রমিকও এই বাগানে কাজ করছেন। দেখতে পাচ্ছি লেবু মাটিতে পড়ে আছে। তার বাদে রাখবো খাইতে থাকো। বাগানের বাইরের দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। বিশাল বড় বাগান।
আমি ভিডিও তুমি ফেট করে লেসন তো রুকা এই বাগানের বিশেষত্ব সব গাছ আছে ভাই এই বাগানে মিষ্টি, অত্যন্ত মিষ্টি একটি ফল। হালকা ফাঁকা হয়ে গেছে প্রচুর দেখি 10,000 10,000 দেখাই কে বন্ধু তো আছে ও তোর মাথার উপরে বাপ আগামী বছর বা ইনশাল্লাহ দেখা যাইব আমি আসলে এই বাগানের বিশেষত্ব বা বাগানের মালিক তারেক আহমদ খান, উনি অত্যন্ত সহজ সরল মানুষ এবং অত্যন্ত আন্তরিক মানুষ। ওনার প্রচেষ্টায় দৌড়াদৌড়ি উনি আমাকে লেচু না খেয়ে যেতে দিচ্ছেন না। বারবার অনুরোধে উনি একজন নিয়ে এসে উনি আমাকে খাওয়ানোর জন্য পিড়াপিড়ি করতেছেন। দেখা যাক, আমার সহযোগী সৌরভ উনি নিয়ে আসছেন অনেকগুলা মিষ্টি লিচু। লেচুটা অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। পরিজন এই দিন চলো সব আর দিতে পারি না দেখেন সৌরভ লেচু তো অত্যন্ত মিষ্টি এবং নরম জাতীয় ফল, যেহেতু পেকে গেছে সেজন্য তো লেচুর যে ডালটা অত্যন্ত নরম হয়ে গেছে। বাতাস দিলে লেচুর গাছের নিচে অনেকগুলা লেচু পড়ে থাকে। আমরা বাগানটি ঘুরে ঘুরে দেখলাম, দেখে অত্যন্ত ভালো লাগলো, অত্যন্ত সুন্দর লাগলো। এবং দেশে যে কিছু করা যায়, দেশের মানুষের জন্য বা দেশের মানুষের জন্য কর্মসংস্থান কিছু করা যায়, সেটি একটি জ্বলন্ত উদাহরণ তারেক আহমদ খান ভাই। আমি আশা করি ওনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো দেশে আত্মনির্ভরশীল হওয়ার জন্য এরকম বাগান করে, ছোটো ছোটো বাগান করে আত্মনির্ভরশীল হওয়া যায় বা দেশের জন্য কিছু করা যায়। ওনার কাছ থেকে শিখে বুঝে আমরা আত্মনির্ভরশীল হব, সেই আশা প্রত্যাশা রাখছি। আজকে ফেসুগঞ্জ উপজেলার মোড়লপুর গ্রাম থেকে তারেক আহমদ খানের লেচু বাগান থেকে বিদায় নিচ্ছি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।